আজকে গোবিন্দ করেছেন কি সকল সখাদেরকে সঙ্গে নিয়ে একত্রিত করে আজকে চলেছেন। তো আজকে দেখবেন যখন না বৃন্দাবনে তিনটি জিনিস একসঙ্গে বাজে, কখনো বংশী বাজে, কখনো বেনু বাজে, আর কখনো বাজে মুড়ো। তা ওই সিঙ্গা কখন বাজে জানেন? যখন খুব বিপদ আসে তখন সিঙ্গাটা বাজানো হয়। আর সিঙ্গা ধ্বনি বাজলে সবাই জানবে তাহলে বিপদের সঙ্গে। আর এই সিঙ্গাটা কে বাজায় জানেন? সিঙ্গাটা বাজায় বলাই দাদা। আজকে সকল শাখাগান বাঁশির ধ্বনি শুনতে পেয়ে তারা আর থাকতে পারে? অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো, অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো, অনুসারে বেনুরা অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো, অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো। আসি আমি লালন নিজ সুখে ও সুখে, আসি আমি লালন নিজ সুখে সুখে, ওগো আসিয়া মিলালো নিজ সুখে, আসিয়া মিলালো নিজ সুখে। সকল কানাইগণ আর যত বালকগণ আছে সবাই একত্রিত হয়ে একসঙ্গে এসে দাঁড়িয়েছেন। আচ্ছা, সিঙ্গা আপনারা বাজানো দেখেছেন? সিঙ্গা কে কে দেখেছেন বলুন তো? সিঙ্গা শ্রীয়াল দেখেন আপনারা? শ্রীয়াল কারা কারা দেখেন? শ্রীয়াল দেখেন না? দেখেন শ্রীয়াল কেউ দেখেন না? শ্রীয়াল আরে বাবা, সন্ধেবেলা যে ধারাবাহিক হয় 8 ঘন্টা করে হয় না, ওই নামগুলো কি যেন সব এক একটা না, বোঝে না সে বোঝে না, এখন আর হয় না। না, সেদিনে কিরণমালাও চলে গেছে, আমি সময় পাই না, তবে এখন ওগুলো আর হয় না, আমি এটুকু জানি। তো ওই যে সিরিয়াল এখন দেখবে অনেকে তো সন্ধেবেলা সন্ধে দিতেও সন্ধে দিতে ভুলে যায়। কেন জানেন? ওই যখন একটু অ্যাডভার্টাইজমেন্ট যখন দেবে তখন গিয়ে টুক করে একটু সন্ধেটা দিয়ে আসবো, মানে ওই করতে করতে সন্ধেটাও দিতে ভুল হয়ে যায়। বাচ্চাদের বই পড়ানোটা তো দূরের কথা। তো এখনো আপনারা যারা দেখবেন ওই পুরানো দিনের একটা দুটো, যেমন ওই গোপাল ভাঁড় একটা সিরিয়াল এখন হচ্ছে, দেখতে পাবেন। আর আরেকটাও হয় ওই কালার্স বাংলায়, আরেকটাও হয় দেখবেন একটু ওই রাজা রাজরাদের ব্যাপারগুলো যাদের আছে না, এখনো দেখা যায় সিঙ্গা, ওই যে রাজা মহারাজের যখন কোনো বিপদ সংকেত হয় না বাজে সিঙ্গা, ওই যে সিঙ্গার ধ্বনি, ওই সিঙ্গার ধ্বনিটা তখন বাজে। আর আজকে যত শাখাগণ তারা সবাই করেছে কি জানেন? তারা সবাই দেখতে কেমন? তারা সবাই বলি শ্বেতি কান্তি অনুপম, আগে ধাই বলো আগে ধাই বলো, শ্বেতি কান্তি অনুপম আগে ধাই বলো, ওগো শ্বেতি কান্তি অনুপম আগে ধাই বলো। আর শিশু চলে ডাইন বা ও বাবা, আর শিশু চলে ডাইন বাবে বাবে, আর শিশু চলে ডাইন বা, আর শিশু চলে ডাইনে বাবে বাবে। আজকে শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইকে নিয়ে
সবাই যাচ্ছে, কিন্তু যাচ্ছে যখন বৃন্দাবনের ধুলিতে, বৃন্দাবনের পথে কিভাবে চলেছেন জানেন? আর আনন্দটা তো একটু আলাদা। শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাই দাঁড়িয়েছেন, আর দাঁড়ানোর ভঙ্গিমাটা কেমন? ওগো শ্রীদাম সুদাম পাচ্ছে ভালো শোভা করিয়াছে। ওগো শ্রীরাম ওগো সুদাম শ্রীরাম পাছে ভালো শোভা করিয়াছে। বৃন্দাপতের ধুলা দিয়ে গগনে ওগো শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। তারে মাঝে নবঘন শ্যাম, তারে মাঝে নবঘন শ্যাম। আজকে সবাইকে সঙ্গে নিয়ে যেতে যেতে গোবিন্দ না একটা বাগান খুব ভালোবাসে। আর সেই বাগানটা কি জানেন? সেটা কি বলুন তো? কোন ফুল না হলে গোবিন্দ চরণে দেওয়া যায় না? আপনারা কে কে জানেন একটু হাত তুলুন। কোন ফুল ছাড়া গোবিন্দ সেবা দেওয়া যায় না? আপনারা বললেই হুট করে সবাই বলবেন যে সাদা ফুল। সাদা ফুল বলতে কোন ফুল? আর কোন ফল ছাড়া গোবিন্দ সেবা দেওয়া যায় না? আপনারা জানেন কি? ডুমুর ফল। তো ফুল বলতে, ফুল বলতে করবী ফুল জানেন? এরকম ছোট্ট ছোট্ট থোকা থোকা মতো হয়, ওটাকে বলা হয় করবী ফুল। আর এই করবী ফুল গোবিন্দের খুব প্রিয়, খুব ভালোবাসে। আর একটা ভালোবাসে কি? সেটি হলো ওই যে কদলী ফল। আর কদলী ফলটা দেখতে পেয়ে দূর থেকে দেখতে পেয়েছে, আর দেখতে পেয়ে অবসানও দেখে করেছেন কি, ওই কদলী বাগানের দিকে গিয়ে হ্যাঁ মনে মনে বলছে, এই ভাই কত সুন্দর কদলী হয়ে আছে, আমাদেরকে একটু দিবি না ওই কদলী ফলটা? তাই আজকে গোবিন্দ করেছেন কি, সখাদেরকে সবাইকে বলছে, তোরা দাঁড়া, আমি নিজেই উঠে তোদেরকে সেবা করে দিচ্ছি। কিন্তু কদলী গাছের, কদলী বৃক্ষেরও খুব বাসনা, মনে আশা যে আমাকে একটু বক্ষে আলিঙ্গন করবে। তাই যেই না গোবিন্দ আমার কদলী বৃক্ষে যেই না জড়াইয়ে ধরেছে, কদলী আপনা হতে ঝরে পড়ে। কদলী আপনা হতে হতে ঝরে পড়েছে। কদলী আপনা হতে ঝরে পড়েছে। কদলী আপনা হতে ঝরে পড়েছে। হে গোবিন্দ তুমি সেবা করো বলে কদলী আপনা হতে সেবা করে ঝরে পড়িছে। হে গোবিন্দ সেবা করো। কদলী আপনা হতে ঝরে পড়েছে। হে গোবিন্দ সেবা করো বলে কদলী আপনা হতে ঝরে পড়েছে। গোবিন্দ সেবা করো ওগো আপনা হতে ঝরে পড়িছে। গোবিন্দ সেবা করো কদলী আপনা হতে ঝরে পড়িছে, ঝরে পড়িছে, ঝরে পড়িছে। তাই আজ আমার গোবিন্দ করেছেন কি, অবসান দেখে কানু চলিলা চতুর ভানু প্রবেশিলা কদলী কানু।
আর আজকে বৃন্দাবনের যত ধুলি আছে না, বৃন্দাবনের যত ফুল আছে সেই ফুলগুলো নিয়ে সব গায়ে মাখছে, নিয়ে ওগো পাডিয়া মনের ফুল গায়ে মাখে রাঙা ধুল, কোন ফুল গায়ে মাখে রাঙা ধুল, পাডিয়া মনের ফুল গায়ে মাখে রাঙা ধুল, পাড়িয়া বনের ফুল গায়ে মাখে রাঙা ধুল। দিল গাবি তুরিতে হাকিয়া, দিল গাবে পুরেতে হাকিয়া, দিল গাবি তুরিতে হাকিয়া। দিল গাবে পুরেতে হাকিয়া। দেখবেন মা, এই যে ভগবান, তাকে কি চোখে দেখা যায়? আমরা কিন্তু চোখে কেউ দেখতে পাই না। কেন জানেন? একাদশীর উপবাস করে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে যারা অনাহারে অনিদ্রায় যারা থাকে তারা ভগবানকে দেখতে পেত। শুধুমাত্র যদি গাছের ফল খেয়ে ভগবানকে পাওয়া যেত, তাহলে যারা ফল আহার করে পাখিরা তারাই তো ভগবানকে পেয়ে যেত। বললো শুধুমাত্র যদি একাদশীর উপবাস করলে ভগবানকে পাওয়া যেত, যাতে তারা নিদ্রা আহারে অনাহারে থাকে তারা পেয়ে যেত। বললো যদি যদি জলের মধ্যে ডুব দিলে, গঙ্গায় ডুব দিলে ভগবানকে পাওয়া যায়, তাহলে যারা যারা হাঙর, কুমির, অক্টোপাস, চিংড়ি, কাঁকড়া যারা যারা জলের মধ্যে ডুব দিয়ে থাকে তারা ভগবানকে পেয়ে যেত। বলে এভাবে পাওয়া যায় না। কেন জানেন? साधन करना चाहे मनवा, भजन करना चाहे, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए मनुआ, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। प्रेम लगाना लगाना चाहिए मनुआ, मिट लगाना चाहिए, साधन करना चाहे मनवा, भजन करना चाहे, साधन करना चाहिए मनुआ, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। কি গো, যদি পেটে খিদে না থাকে তাহলে অন্ন ভালো লাগবে? লাগবে। যদি কণ্ঠের মধ্যে তৃষ্ণা না থাকে তাহলে পানীয় জল ভালো লাগবে? লাগবে না। তাই মহাজন বলছে, দেখো হৃদয়ের মধ্যে একটা জিনিস যদি না থাকে তাহলে তোমায় কিছুই ভালো লাগবে না। কি? तुलसी बिन सहरी मिले तो, तुलसी बिन सहरी मिले तो, तुलसी बिन सहरी मिले तो पैर विदाउट झाड़। কি গো, তুলসী তুলসী বৃক্ষের ঝাড় পড়লে যদি ভগবানকে পাওয়া যায়, তুলসী বিন सहरी मिले तो पैर विदाउट झाड़। শোনো, শাশুড়ি আর বৌমা দুজনে কীর্তন শুনতে এসেছে। এখন শাশুড়ি তো আগেকার দিনের মানুষ, তুলসীর মালা তিলক কেটে একেবারে সাত্বিক বৈষ্ণবী, আর বৌমা তো মডার্ন বৌমা, এসব আবার ভালোবাসে না। এখন শাশুড়ি আর বৌমা দুজনে বসে বসে গান শুনছে আর কীর্তনিয়া তো গেয়েই চলেছে। তুলসী বিন सहरी मिले तो पैर विदाउट झाड़। पाथर बिन सहरी मिले तो, पाथर बिन सहरी मिले तो मैं पूछू साधन करना चाहे मनवा, भजन करना चाहे, साधन करना चाहिए मनुआ, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। ও আর 5 মিনিট আছে তো, তাহলে পালাটা একটু মিলনই করে নিই। হ্যাঁ,
তাহলে চলুন, তাই আজকে গোবিন্দ আমার দূর থেকে এসে ঠিক জাবটের গ্রামের কাছে এসেছেন। আর যেই না জাবটের গ্রামের কাছে যেই না এসেছেন, আর আসার সঙ্গে সঙ্গে হয়েছে কি, আমাদের রাধারানী বিনোদিনী দূর থেকে করেছেন কি, দূর থেকে এসে পরাণ বধূর দিকে তাকিয়ে আছেন। আর গোবিন্দ আমার সখাগণ ধেনুবৎসকে সঙ্গে নিয়ে আজকে গৃহের দিকে ফিরছেন। প্রাণ বধূ হে ওহে আমার গুণের বধূ, ওহে আমার প্রাণ বধূ, বধূ ওই না বেশে আইস তুমি, দাঁড়াইয়ে রয়েছি ওগো বধূ হে ওই না বেশে আইস তুমি, বধূ দাঁড়ায় রয়েছি আমি, বধূ তোয়া লাগি চাহি চারি পানে চাহি চারি পান, বধূ তোহা লাগে পরাণ বধূ আমার গো, আবার তোহা লাগি আমি চাহি চারি পালে গো বধূ, বধূ তোহা লাগি চাহি আমি চারি পালে। রাধানী বলছে, প্রাণ বধূ আমি যে তোমার জন্য দাঁড়িয়ে আছি, আশাপথে পাচ্ছি, আমি যে বসে আছি, হরি কখন থেকে আছি জানো, ওগো রবি যখন বইসে পাটে, মুই যাই যমুনারে ঘাটে, রবি যখন বৈশে পাতে, মুই গেলু যমুনা ঘাটে, আমি তুয়া লাগি চাহি চারি পানে, তুহা লাগি চাহি চারি পান, তুহা লাগি চাহি চারি পানে, তুহা লাগি চাহি চারি পানে, ভাগ্যে হলো না হলো না, আমার ভাগ্যে হলো না হলো না, ভাগ্যে হলো না হলো না, হলো না হলো না, পরাণ বধূর দেখাই আমার ভাগ্যে হলো না হলো না, পরাণ বধূ দর্শন আমার হলো না হলো না,
রাধারানী বিনোদিনী আমার প্রাণ বধুর লাগি বললেন পরাণ বধূ ওই না বেশে আইস তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি ওয়া লাগি চাহি চারিপাশ প্রাণ বধূ যদি বলো আমার ঘর ভালো না তুমি এক কাজ করো আমারও হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বালিশ তুমি একবার এসো প্রাণ বধূ আমি আমার হৃদয় মন্দিরটা আমি তো তোমার জন্য সাজিয়ে রেখেছি তুমি এসো টু দ্য টেম্পল অফ মাই বডি কাম ঘনাশা To the temple of my body, Ghanasha. to the temple of my body ঘনাশা To the temple of my body, Ghanasha. টু দ্য টেম্পল টেম্পল মানে মন্দির হে প্রাণ বধূ আমার এই হৃদয়টা মন্দির এই মন্দিরে তুমি এসো আমার এই সারা শরীরটা মানে সারা শরীরটা হলো মন্দির আর এই মন্দিরে তুমি যখন আসবে কি হবে জানো মাইন্ড ইজ মাই ফেভারিট ফ্লাওয়ার Dear is my Ganga shower. Mind is my favorite flower. Dear is my Ganga shower. আমার এই মনটা তুমি জানো না আমি কি অনুরাগ দিয়ে গেঁথে রেখেছি তোমার জন্য হৃদয়টা ফ্রেগ্রেন্ট ফ্লাওয়ার মানে সুগন্ধি ফুল আর আমার মন আমার গঙ্গাসর মানে গঙ্গার জল ছাড়া তো পূজা করা যায় না বললো দুটো নয়ন সজনজি দুটো নয়ন ভগবান দিয়েছে এই দুটো গঙ্গার জলের মতো আমি কি করব জানো তুমি যখন আসবে যদি বলো তোমার হৃদয়ের মধ্যে খাট নেই পালঙ্ক নেই আমি কোথায় থাকবো বললো ওই ঘরে আমি তোমায় রাখবো না খাট পালঙ্ক প্রয়োজন নেই তাহলে প্রয়োজন কি কি জানো Mind is my favorite flower. Dear is my Ganga shower. Please come to my heart, Baba. জানাবধু প্লিজ কাম টু মাই হার্ট বাবা জানো আমার এই হৃদয় ঘরে কক্ষ করে রেখেছি কক্ষ মানে ঘর কিন্তু আমি যে ঘরটা করে রেখেছি এটা সোনার ঘর নয় পালঙ্কের ঘর নয় আমার হৃদয় ঘর ভালোবাসা দিয়ে অনুরাগ দিয়ে রে নিহিয়া ও হসা টু দ্য টেম্পল of my body, Ghanasha. To the temple of my body, Ghanasha. প্রাণ বধূ তুমি এসো আর আমার হৃদয় মাঝে না আর কি কি আছে আমি তোমায় জানাবো আমারও হৃদয়ে মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসেরও বাতলিশ কি হবে জানো তাহাতে শুতিবে তুমি
চরণ চাপিব আমি, দূরে যাবে মনের আশ। গোবিন্দ রাধানির দিকে তাকিয়ে বলছে, রাধে এখন তুমি আমায় ছেড়ে দাও, এক কাজ করো, এখন আমি যাই ঘাটে, মায়ে যে আরতি করে। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। ওগো সখা সখা করল পয়া, গো সখা সখা করল পয়া। তাই আজকে আর বিলম্ব না করে সারাদিন পরে রাম কানুকে কাছে পেয়ে মা যশোমতীর কি আর আনন্দ ধরে। তাই আজকে মা যশোমতী একদিকে এক কোলে রামকে বসিয়েছেন, মানে বলরামকে, আর এক কোলে কানাইকে বসিয়েছেন। বসিয়ে নিয়ে আজকে আরতি করছেন। সারাদিন পরে আজকে ওই গোপালের চাঁদ মুখখানি দর্শন করে আর থাকতে পারছে না। তাই আজকে মা যশোমতী আমার আনন্দে করেছেন কি, আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে। গাও তো সব নগরী গণ শিশু গণ কর তালি রে, আরতি করে নন্দরানী বালক মুখেরি রে। রম্পা ভালো ঘৃত প্রদীপ, রম্পা ফল ঘৃত প্রদীপ, রম্পা ভালো ঘৃত প্রদীপ, ভালো গীত বলিব। আহা পুষ্পে রচিত থারি, ওগো পুষ্প রচিত থারি, পুষ্প রচিত থারি, ওগো পুষ্প রচিত থারি। পুষ্প রচিত থারি, আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে। গাও তো নব নাগরি গান, গাও তো নব নাগরি গান, গাও তো নব নাগরি গান। আহা শিশু গণ মুখ হেরি, ওগো শিশু গণ কর তালি রে, শিশু গণ কর তালি রে। ওগো শিশু গণ কর তালি। আজকে আর আনন্দখানি ধরছে না। তার আজকে মায়ের গোপাল মায়ের কোলে বসে আজকে আনন্দ করছেন, ক্ষীর স্বরে নবনী খাচ্ছেন। আজকে সারাদিন পরে এসে মা যশোমতী গোপালকে কাছে পেয়ে আর আনন্দ ধরে। তাই আজকে গোপালকে কাছে নিয়ে যত আনন্দ করছে, প্রেমের উচ্ছ্বাসে আবেগে আনন্দ করছেন যত। আর এদিকে কি হয়েছে জানেন, আর থাকতে পারছেন না। আর আজকে যত ব্রজবাসীগণ ছিলেন, যত নাগরিকগণ ছিলেন, সবাই মিলে উলুধ্বনি শঙ্করধ্বনি করছেন। রম্পা ভালো ঘৃত প্রদীপ, ফল ঘৃত প্রদীপ, রম্পা ভালো ঘৃত প্রদীপ, রম্পা ভালো গীত বলিব। আহা পুষ্পে রচিত থারি, পুষ্প রচিত থারি, পুষ্পে রচিত থারি। পুষ্প রচিত থারি, আরতি করে নন্দরানী বালক মুখেরি হে রে। আজ আর আনন্দ ধরছে না। তাই আজকে আজ এইখানে রহিল, আজ এইখানে রহিল লীলা এইখানে রইল, মায়ের গোপাল মায়ের কোলে এইখানে রহিল, মায়ের গোপাল মায়ের কোলে এখানে রইল, মায়ের গোপাল মায়ের কোলে এইখানে রহিল, মায়ের গোপাল মায়ের কোলে এখানে রইল, মায়ের গোপাল মায়ের কোলে এইখানে রহিল। মায়ের গোপাল মায়ের কোলে এখানে রইল, প্রেমানন্দে হরি বলে এইখানে রহিল, প্রেমানন্দে হরি বলো এখানে রইল, নিতাই গৌরে হরি বল, হরি বল, নিত্যানন্দ বল, বল বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শিবা গদাধরের বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি ও